এবার বুঝে থাকলে বলেন আল্লাহর কাছে প্রিয় আমলের না কয়টা? প্রিয় আমল কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কি? ওয়াক্ত মতো কত বলতে হবে? ওয়াক্ত মতো। ও জবান দিয়ে যে বাহির করবে না, আল্লাহ তোমার হাদিস উচ্চারণ করতে চায় না, আল্লাহর কাছে কিন্তু নালিশ দিয়ে দেবো। এজন্য আল্লাহর কাছে প্রিয় আমল কয়টা? এই হাদিসের মধ্যে আল্লাহর কাছে প্রিয় আমল তিনটা। কয়টা? তিনটা। প্রথম নাম্বার কি? আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। দ্বিতীয় নম্বরে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তৃতীয় নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটা আল্লাহর কাছে বড় প্রিয় আমল। এই হাদিসের ভিতরে তিনটা আমল আল্লাহর কাছে প্রিয়। দেখেন আল্লাহ কিভাবে সাজাইছেন। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজটা ওয়াক্ত মতো হইলেই ওই সন্তান পিতামাতার খেদমত করবে। ঠিক কিনা? জোরে বলেন। কথা বলে না, ঠিক কিনা? কারণ তার চরিত্র গঠন হয়ে যাবে, তার নৈতিকতা গঠন হয়ে যাবে, গুনাহ থেকে আল্লাহ ফিরায় রাখবে। এখন বান্দা তো আর পিতামাতার সাথে নাফরমানি করবে না। ঠিক কিনা? পিতামাতার সাথে নাফরমানি করার মতো কবিরা গুনাহ করার দুঃসাহস ওই সন্তান দেখাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য সন্তানগুলা যখন দেখেন একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে যখন নামাজ পড়ে, ওর ভিতর একটা পরিবর্তন আসে না? আসে না? তবলিগে একটা চিল্লা লাগাইতে যায়, এরপর আসার পরই তার ভিতরে পরিবর্তন লক্ষ্য করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এজন্য এটা আপনাকে করতে হবে, নামাজের তাকিদ দিতে হবে। সন্তানকে নামাজি বানাইবেন না, ওই সন্তান দ্বারা আপনি বৃদ্ধ বয়সে এসে ইচ্ছা করবেন যে সন্তান থেকে সম্মান চাই, আমি তার খেদমত, সেজন্য আমার খেদমত করে, এইরকম সন্তান চাই। আর আপনার সন্তানকে দিন শিখাইবেন না, নামাজিওয়ালা বানাইবেন না, কশ্চিনকালও এই সন্তান আপনার খেদমত করবে। এটা সহজ কথা। ঠিক কিনা? জোরে বলেন। আমার আব্বা জানেরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানায় দিলেন। প্রথম নাম্বার আলোচনা শুরু করেছিলাম মুত্তাকির জন্য কোরআন হেদায়াত। কোরআন থেকে যদি হেদায়াত পাইতে চায় মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হতে হলে আপনাকে এই সূরা বাকারার ভিতরে এই 5টা শর্ত আপনাকে মানা লাগবে। আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস। দ্বিতীয় নম্বরে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন আকিমুস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি